জয় রাধেশ্যাম। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে আজ এহান মধুময় বৃন্দাবন ধামে আমরা উপস্থাপন করব অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্রের সর্বোত্তম লীলা, লীলার মুকুটমণি লীলা, রাস লীলা। তাই লীলা পরিচালনা করতে গিয়ে যদি রায় কিশোরী সম্প্রদায়ের কোন কলা কুশল তারা বিন্দু মাত্র ভুল করে, তাহলে আপন আপন ঘরের সন্তান মনে করে সকলকে ক্ষমা করে দেবেন। চলছে আজ এহান মধুময় বৃন্দাবন ধামে শ্রী শ্রী তারক মাধ্যমে আমরা উপস্থাপন করব অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্রের লীলা। তাই সকল সাধুগুরু বৈষ্ণবের চরণকে স্মরণ করে অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্রের আশীর্বাদে শিবরাত্রি করে উপস্থাপন করব শ্রী শ্রী রাসলীলা। পরিবেশনায় রায় কিশোরী সম্প্রদায়, বাগদা, উত্তর 24 পরগনা। অনাদিরাদি গোবিন্দ ভগবান আমার যুগে যুগে অবতীর্ণ হয়ে অগণিত লীলা করেছিলেন। তার মধ্যে সর্বোত্তম লীলা ভগবান করলেন দাপর যুগে কৃষ্ণ অবতারে অবতীর্ণ হয়ে 16,000 আমার প্রাণ গোবিন্দ পূর্ণ করলেন। একা কৃষ্ণ আর 16,000 গোপী। এই রাস মঞ্চে যে সকল গোপীগণ আমার উপনীত হয়েছিলেন, এই সকল গোপীদের 4টি স্তরে ভাগ করা হয়েছিল। এই 3টি স্তরের মধ্যে সকল গোপীদের ভাগ করে দেওয়া হয়েছিল। যারা সাধনা করে প্রাণে গোবিন্দকে লাভ করেছিলেন তারা হলেন সাধন সিদ্ধা। যারা নিত্য নিত্য গোবিন্দ সেবা পূজা করে গোবিন্দের কৃপা ধন্য হয়ে গোবিন্দের চরণ লাভ করলে তারা হলেন কৃপা সিদ্ধা। আর যে সকল গোপী আমার সরাসরি গোলক বৃন্দাবন থেকে এসে গোলক বৃন্দাবনে অবতীর্ণ হয়ে প্রাণে গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্রের রাস মঞ্চে অংশ নিয়েছিলেন, সেই সকল গোপীগণ হলেন সাধন সিদ্ধা। আর দাপর যুগে অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র আর শ্রীমতী রাধারানী মহানন্দে যমুনার কিনারায় মহানন্দ আনন্দ নৃত্য লীলায় রত হলে প্রাণে গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র আমার আর শ্রীমতী রাধারানী মহানন্দের নৃত্য লীলায় রত হলে যমুনা পুরিণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম আনন্দ ব্যক্ত করতে করতে ভগবান আমার থমকে দাঁড়ালে প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্রকে আমার শ্রী বলছে, প্রাণনা কৃষ্ণ আজ আমায় বড় পরিশ্রান্ত মনে হচ্ছে, তাই তোমার চরণে মাথা রেখে আজ আমি একটু বিশ্রাম করতে চাই। হরে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, হে রাধে, এ চরণ তোমার চরণে মাথা রেখে তুমি বিশ্রাম করবে, তাতে আমি বাধা দেব কেন? এসো রাধে, আজ আমি চরণ দুখানি আগিয়ে দিচ্ছি, আর আমার চরণে মাথা রেখে তুমি একটু বিশ্রাম করবে। তাই শ্রীমতী রাধারানীকে চরণ দুখানি আগিয়ে দিলেন, আর চরণ তলে বসে বসে মাথাটি রেখে আজ ধীরে ধীরে গভীর নিদ্রায় আচ্ছন্ন হলেন আমার শ্রীমতী রাধারানী। যমুনার মেরুমন্দ বাতাস আজ যেন শ্রীমতী রাধারানীকে ক্লান্ত করে তুলেছে, আর সেই যমুনার বাতাসে মগ্ন হয়ে ধীরে ধীরে গভীর নিদ্রায় আচ্ছন্ন হলেন আমার শ্রীমতী রাধারানী। আর সেই সুযোগটাকে কাজে লাগাবার জন্য প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র আমার মনে মনে ভেবে নিলে, আমি আগত কলিযুগে গৌর রূপে যাব, আমার সেই গৌর রূপে দেখে যদি আমার রাধারানী আজ আকৃষ্ট হয়, আমি মনে প্রাণে মেনে নেব, তাহলে অনায়াসে কলিহত জীবকে আমি উদ্ধার করতে পারবো। শ্রীমতী রাধারানী আমার স্বপ্নে দর্শন করছে যে নগরের পথ আলো করে দুটি ছেলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলতে বলতে চলেছে, দুটি এখনো স্বপ্ন দর্শন করে শ্রীমতী রাধারানীর আমার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। চমকে উঠলেন শ্রীমতী রাধারানী, একই স্বপ্ন দেখলাম আজ আমি স্বপ্নের মধ্যে দেখলাম দুটি গৌর বর্ণের ছেলে কৃষ্ণ নাম করে বেড়াচ্ছে। তবে কি আমার দেহটা কলুষিত হয়ে গেছে? তবে কি আমার মনটা আজ পক্ক হয়ে গেছে? এই দেহ দিয়ে এই হৃদয় দিয়ে আমি কি আর গোবিন্দ চরণ সেবা করতে পারবো না? যদি তাই হয় তবে ওই যে কালো কালো রবে যমুনা বয়ে চলেছে, ওই যমুনার জলে আজ আমি আত্মবিসর্জন করে সলিল সমাধি হব। তাই এক পা দুপা করে শ্রীমতী রাধারানী আমার যমুনার দিকে এগিয়ে চলেছে আত্মবিসর্জন করবার জন্য। ভগবান কৃষ্ণচন্দ্র আমার অন্তর্যামী ভগবান, তাই পিছু থেকে ডাক দিয়ে আজ বলছে, রাধে রাধে, একাকিনী বিরাস বদনে কোথায় চলেছ আমাকে ছেড়ে? হে প্রাণনাথ, আমার দেহটা কলুষিত হয়ে গেছে,
আমার হৃদয়টা পক্ষ হয়ে গেছে। এই হৃদয় দিয়ে এই দেহ দিয়ে আমি যা তোমার সেবা করতে হরে পারবো না। কৃষ্ণ এ কি বলছো রাধে? এ তুমি আজ কি কথা শোনালে আমায়? কি হচ্ছে তোমায়? তুমি আমায় বলবে তো কানাই? হরে আমি তোমার কৃষ্ণ চরণে মাথা রেখে যখন একটু নিদ্রিত হয়েছিলাম, আর সেই গভীর নিদ্রার মধ্যে আমি স্বপ্নে দেখলাম দুটি গৌর বর্ণের ছেলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলতে বলতে দুটি বাহু তুলে চোখের জলে বুকে ভাসিয়ে দিয়ে নগরের পথ আলো করে চলেছে। এমন স্বপ্ন দেখার পর তুমি কি ভেবেছো আমার এই দেহটা ভালো আছে? হরে রাধে। হরে আজ তুমি স্বপ্ন মাঝারে যে স্বপ্ন দেখেছো, যে দুটি পুরুষকে স্বপ্নে দর্শন করলে সে যে আর কারো রূপে নয়, সে আমারই রূপ। কানাই, তুমি আবার সাদা হলে কবে? তুমি তো কালো। হে রাধে, তোমার কৃপা ধন্য হোক। আমি তোমায় কথা দিয়েছিলাম আগত কলি যুগে রাধা কৃষ্ণের মিলিত তনুছি গৌর হয়ে আমি যাব। অন্তরে থাকবে রাধা বৈরাগ্যে কৃষ্ণ। তুমি যেমন এই দাপর যুগে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছ, আমিও তেমন ওই কলি যুগে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো, নগরের নগরে ঘুরবো। তাই সেই রূপ তোমায় আমি দেখালাম স্বপ্ন মাধ্যমে। তুমি আকৃষ্ট হলে কলিহত জীবকে আমি যে আকৃষ্ট করতে পারবো। হরে হে এত কৃপা যত হয়েছে তব সেই আকাঙ্ক্ষিত রূপ আমি সনয়নে দর্শন করতে চাই। তুমি কৃপা করো দয়াময়, একবার সেই রূপ তুমি আমাকে দেখিয়ে আমাকে ধন্য করো। আজ রাধে, এসো তবে আজ আমি তোমায় আগাত কলি যুগে সেই গৌরাঙ্গ রূপ দর্শন করায়। তাই শ্রীমতী রাধারানী ভগবান কৃষ্ণচন্দ্র আমার যুগল মূর্তিতে দাঁড়ালে, আর যুগল মূর্তিতে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণচন্দ্র আমার শ্রীমতী রাধারানীর উপরে কৃপা বর্ষণ করলে, আর ভগবানের কৃপা ধন্য হয়ে শ্রীমতী রাধারানী আমার নয়নে দর্শন করতে লাগলে। আগত কলি যুগের সেই গৌরাঙ্গ রূপ রাধারানী আমার দেখলে অগ্রে চলেছে নিতাই গৌর নামক দুটি ভাই। তাদের পশ্চাতে সাল করে মঙ্গল শঙ্খর ধ্বনি করতে করতে চললে গঙ্গা যমুনা নামক দুটি বোন চললেন আমার নিতাই গৌর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. কথা বলে দাপর যুগে অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্রকে স্বামী রূপে পাবার জন্য যখন সকল গোপীগণ আমার আকুলি বিকুলি করছিলেন, ঠিক সেই সময় বৃন্দাবনের বড়াই বুড়ি সকল গোপীদের প্ররোচনা দিয়েছিল, চুক্তি দিয়েছিল, বলেছিল হে গোপীগণ, প্রাণে গোবিন্দ ভগবানকে স্বামী রূপে পেতে গেলে তোমাদের কাত্যায়নী ব্রত করতে হবে। আর কাত্যায়নী ব্রত করে মা কালীর যদি তোমরা পূজা করতে পারো তবেই তোমরা প্রাণে গোবিন্দকে স্বামী রূপে লাভ করবে। যিনি হলেন স্বয়ং যোগমায়া যোগেশ্বরী, সেই মহামায়া বরাইবরী রূপে আজ গোপীদের প্ররোচনা দিয়ে বুদ্ধি দিয়ে বললেন তোমরা আমারই পূজা করো। তাই হরে কৃষ্ণ হরে প্রথম দিন থেকে তারা ব্রতোচ্চাপন শুরু করলেন। আর ব্রতের আজ শেষ দিন, তাই মহাসমারোহে নানাবিধ দেবভোগ্য সামগ্রীর সঙ্গে নিয়ে ধূপ ধুনা প্রদীপ করে ধারণ করে গোপীগণ আমার প্রভাত কালে যমুনা পুলিনকে লক্ষ্য করে চললেন মহানন্দে, মাতৃ সাধনায় রত হবার জন্য। আর তাদের মধ্যমণি হচ্ছেন আমার শ্রীমতী রাধারানী। রাধারানী সকল গোপীগণ চললেন মহা আনন্দে আজ সুদূর যমুনা পুলিনে। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম যমুনায় এসে নানাবিধ দেবভোগ সামগ্রী আর যমুনা পুলিনে রেখে মহা আনন্দে যমুনার সুশীতল বাড়িতে স্নান হরে করে রাম দেহ মনের পবিত্রতা শ্রীবৃদ্ধি ঘটিয়ে এবার সকল গোপীগণ আমার জলে তলদেশ থেকে ডুব দিয়ে মৃত্তিকা সংগ্রহ করলে হরে কৃষ্ণ আর সকলের মৃত্তিকা একটি স্থানে রেখে বাড়িতে অঙ্কন করলেন আজ আমার সকল গোপীগণ হরে রাম মা কাত্যায়নী দেবীর মূর্তি আর বালিতে অঙ্কনকৃত মায়ের প্রতিমূর্তিতে সকল গোপীগণ আমার মালা চন্দন দিলে মায়ের শোভাশ্রী বৃদ্ধি করলেন মায়ের গলে রক্ত জবার মালা পরিয়ে আমার সকল গোপীগণ কৃষ্ণ মায়ের অঙ্গে ছড়িয়ে দিলেন অগুরু চন্দন এবার সকল হরে গোপীগণ আমার কৃষ্ণ সুন্দরবনে মায়ের চরণকে স্মরণ করে হস্তে পুষ্প ধারণ করে কৃষ্ণ কৃষ্ণ মহানন্দে আত্মসমর্পণ করে মায়ের চরণে হরে মাকে আহ্বান করতে হরে আরম্ভ করলেন বললেন হে মা কাত্যায়নী দেবী হে জগৎ জননী মা তোর চরণকে স্মরণ করে আজ আমরা ডাকছি একবার আবির্ভূত হয়ে আমাদের মনের বাসনা পূর্ণ করে জামা হরে একদিন অনাদিরাদি গোবিন্দকে পাবার জন্য সকল গোপীগণ আমার কাত্যায়নী মত উচ্চাপন করেছিলেন তাই আজ সকল মায়েদের বলবো একবার উদ্ধনি শঙ্কর ধ্বনি করে রাম মা রাম কাত্যায়নী দেবীকে স্বাগত জানাবার জন্য হরে হরে কাত্যায়নী মহামায় মহাযোগী নাদেশ্বরী নন্দগোপস্তাং দেবী পতি মে গুরুতে নমঃ তাং স্বাহা তাং স্বাধা তাং রিভা পচকারः শরাদিকা সরণী মিত্রে জানো চলে যাবে সাথে আবির্ভূত হলো আমার জননী মা কৈলাসপতি কৈলাসেশ্বর ভোলানাথ রত্নাগিরিয়া সকল গোপীদের মাঝে প্রকাশ হলে অমৃত সারে মা আমার বললে জাগো জাগো গোপীগণ একবার নয়ন মেলেছে দেখো তোমাদের আহ্বানে সারা দিয়ে আমি
তোমাদের মাঝে প্রকট হচ্ছে। কৃষ্ণ ধীরে ধীরে সকল গোপীগণ আমার নয়ন মেলেছে দেখলে মায়ের রূপে মুগ্ধ হয়ে গোপীগণ আমার বলে উঠলে, আহা মরি মরি অপরূপ রূপের মাধুরী, শিরে মায়ের চোরা গলায় দুলিছে বনফুলের মালা, নিমন্ড মালা হস্তে খড়গ। হে মা জগৎ জননী, তব রাতুল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি প্রদান করে সার্থক করি এই নরাশ্বাস গোপিনী জানা। এবারে সকল গোপীগণে মহানন্দে মাকে আপন মাঝারে পেয়ে মহানন্দে নৃত্য আরম্ভ করে, আর নৃত্য আরম্ভ করে মাকে বরণারতি করে স্বাগত জানালেন আমার সকল গোপীগণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে
হরে কৃষ্ণ বর্ণারতি করে সকল গোপীগণ আমার মায়ের চরণ তলে আশ্রয় নিলে মা আমার প্রসন্ন চিত্তে আজ গোপীদের বললে, হে গোপীগণ, আজ আমি তোমাদের সাধনায় সন্তুষ্ট হয়েছি, তাই মানবর এ বিশ্বে অদেও আমার। সকল গোপীগণ হাতজোড় করে বললেন, হে জগৎ জননী মা, হে শিবজননী, পরম বৈষ্ণবীর পরম পত্নী, তব চরণে আমাদের এই নিবেদন। হে মা, এই জগৎ সংসারে যদি কিছু দিতে হয় তবে দে মা দে, সেই নন্দসুত হরিকে আমাদের স্বামী রূপে আজ তুই দে মা। মা বললেন, তথাস্তু গোপীগণ। আচ্ছা, যাকে তোমরা স্বামী রূপে পেতে চাইছো সে যে আমারও অনেক ঊর্ধ্বে, কেন জানো? অনাদিরাদি গোবিন্দ ভগবান হচ্ছেন জগৎ গুরু, আমরা সকলেই তার শিষ্য শিষ্যা মাত্র। তাই গোপীগণ, প্রাণ গোবিন্দ ভগবানকে স্বামী রূপে পেতে গেলে তোমাদের চোখের জলে বুকে ভাসিয়ে দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে হবে। দিবানিশি গোবিন্দ চরণে ভক্তির পুষ্পাঞ্জলি প্রদান করতে হবে। যেমন ঘাসকে সকলে মারিয়ে চলে গেলে ঘাস কখনো মাথা উঁচু করে বলে না আমার শিরেকে পা রেখে গেল, তদ্রূপে গোপীগণ প্রাণ গোবিন্দকে ডাকতে গেলে দেহের সকল অহংকারকে ধুয়ে মুছে ফেলে শুদ্ধ মনে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে হবে। আমার প্রাণ গোবিন্দ ভগবান যে কারো আত্মা অহংকার সইতে পারে না, যতক্ষণ তোমাদের আত্মা অহংকার থাকবে প্রাণ গোবিন্দ ভগবান আমার তোমাদের দর্শন দেবেন না। তিনি সকলের মাঝে বিরাজ করে, তাকে যে যেমন ভাবে চায় তার সামনে সে তেমন ভাবে দেখা দেয়। কখনো কারো বন্ধু, কখনো কারো সখা, কখনো কারো বধূ হয়ে, কখনো বা কারো সন্তান হয়ে প্রাণ গোবিন্দ আমার বিরাজ করেন এই জগৎ সংসারে। তাই গোপীগণ, ডাকতে হলে ডাকার মতো ডেকো, ডাকার মতো তোমরা ডেকো গোপীগণ। অবহেলা করে নয়, অবজ্ঞা করে নয়, তাচ্ছিল্য করে নয়, কৃষ্ণ কৃষ্ণ চোখের জলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদবে, তবেই দেখবে তোমাদের চোখের জলের মূল্য ভগবান আমার আবির্ভূত হবে। তোমাদের সকল গোপীদের মনের বাসনা পূর্ণ করবে ভগবান কৃষ্ণচন্দ্র। মায়ের আশ্বাস্ত বাণী সকল গোপীগণ মায়ের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম করলে মা আমার অন্তহিত হলে। সকল গোপীগণ আমার ধীরে ধীরে নয়ন মেলেছে, দেখলে সকার মূর্তিতে যিনি এসেছিলেন তিনি আর নেই, পরে রয়েছে বালিতে অঙ্কনকৃত মায়ের প্রতিমূর্তি। তাই সকল কিছু ভুলে গিয়ে গোপীগণ মহা আনন্দে যমুনা পুলিনে আনন্দে নৃত্য আরম্ভ করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
আর প্রাণ গোবিন্দ ভগবান অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে আজ সকল গোপীদের নানা নছিলায় পরীক্ষা করবার জন্য যমুনা পুলিনকে লক্ষ্য করে মহা আনন্দে নৃত্য করতে করতে চললেন আমার প্রাণ গোবিন্দ ভগবান। হরে রাম 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 হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। সকল কবিগণ আমার বলে উঠলেন তাই তো মাঝে বলে গেলে আমরা যদি ডাকার মতো ডাকতে পারি প্রাণ গোবিন্দ ভগবান এসে দেখা দিয়ে আমাদের মনের বাসনা পূর্ণ করবে। কই তিনি তো এলেন না, তবে কি আমাদের কৃষ্ণ ডাক কৃষ্ণ আজ তার কাছে গিয়ে পৌঁছায়নি? অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র আমার বললেন, হে গোপীগণ, আজ আমি তোমাদের মাঝে উপনীত হয়েছি। গোপীগণ বললেন, কোথায় কোথায় গোবিন্দ, আমরা তোমায় দেখতে পাচ্ছি না কেন? গোপীগণ, তোমাদের যে এখনো দেখবার মতো প্রেম উন্নয়ন মোচন হয়নি, তাই তোমরা আমায় দেখতে পাচ্ছ না। যখন তোমাদের প্রেম উন্নয়ন উন্মোচন হয়ে যাবে তখন তোমরা আমায় দেখতে পাবে, তার আগে নয়। তাই প্রাণ গোবিন্দ ভগবান আমার নানা ছিলাইয়া সকল গোপীদের পরীক্ষা করতে আরম্ভ হরে করলেন। রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার নানা নাচিলাই সকল গোপীদের পরীক্ষা করতে আরম্ভ করলেন। হরে কৃষ্ণ প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র আমার কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গোপীদের নৈবেদ্য সকল ভক্ত মাঝারে বিতরণ করলেন আমার প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। তোমরা সবাই প্রসাদ পেয়েছো? হরে রাম। না কি করে পাবে বলো? কেন? হরিধ্বনি না দিলে কি পাওয়া যায় প্রসাদ? হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম। মহানন্দে মায়ের কোলে আলো করে গিয়ে বসলেন আজ আমার অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মায়ের কোলে আলো করে বসলেন আমার প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র। আর মা যশোদা আমার মনে মনে ভাবলেন আহারে না জানি গোপাল আজ কত ভালো হয়ে গেছে, তাই সকাল সকাল গোপাল ঘরে ফিরে এসে আমার কোলে আলো করে বসে রয়েছে। মায়ের মনে আনন্দ আর ধরে না। এদিকে সকল গোপীগণ আমার যমুনা পুরে জাগতিক জগতের জ্ঞান ফিরে পেয়ে পূজার ক্ষেত্রস্থলে ছুটে এলেন আমার সকল গোপীগণ। আর পূজার ক্ষেত্রস্থলে ছুটে সকল গোপীগণ অবাক হয়ে গেলেন। মাতৃচরণকে স্মরণ করে আজ গোপীগণ বলছে মা মা গো, তোর চরণে যে নৈবেদ্য নিবেদন করেছিলাম, তোর চরণে যে জবা নিবেদন করলাম, সেই জবা কোথায় গেল মা? কোথায় গেছে সেই নৈবেদ্য? বল মা এলোকেশী। একই মা, চরণের জবা কেন তুই শিরে ধারণ করে রেখেছিস? চরণের জবা কেন আজ মা তোর শিরে? বল বল মা এলোকেশী, চরণের জবা কেন মা তোর শিরে? ললিতা বলছে বা রাধে বা, ভালোই তো ন্যাকামি করতে শিখেছিস। ললিতা এ তুই কি বলছিস? আমাকে তুই উপহাস করছিস না আমাকে সন্দেহ করছিস? রাধে, উপহাস বলিস আর সন্দেহ বলিস, যেটাই বলবি সেটাই ঠিক। তুই কি বুঝেছিস আমরা কিছু বুঝিনি বল? ললিতা তুই কি বলছিস আজ? রাধে, আমরা যে এখানে পূজা করব, মায়ের সাধনায় রত হব, এই সংবাদ তুই কোনো না কোনো ভাবে ওই নন্দের বেটা কেলে ছোড়ার কাছে পৌঁছে দিয়েছিস। তাই ওই পিচের ড্রাম কাকলে মাছের মতো দেখতে ছোট্ট গুড়গুড়ে বাটুল সে কিনা এই নৈবেদ্য নবনী সব হরণ করে নিয়ে গেছে। ছি 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 রাধে, তুই এত জিনিস থাকতে কিনা ওই পিচের ড্রাম মার্কা একটা ছেলে তাকে কিনা তুই ভালোবেসে ফেললি? আরে ললিতা, যে কথা তুই আজ আমায় বললি একবার ভেবে দেখ ললিতা। যদি তুই প্রমাণ করতে পারিস আমার কাছে যা চাইবি তুই তাই পাবি। রাধে তোখানে জড়িয়ে ধরে বলছে রাধে, আমি তোর কাছে কিছু চাই না রে, আমি শুধু চাই প্রাণ গোবিন্দ ভগবানের যুগল চরণে হে গোবিন্দ
যতবার তুমি আমায় জন্ম দেবে মনুষ্য কুলে, ততবার যেন আমি রাধারানীর সখী হতে পারি। আর তোর সখী হলে তোদের যুগল রূপ দর্শন করবো নয়ন ভরে, এই আশাই যে আমার রয়েছে। তাই চল মা যশোদার কাছে। তাই সকল গোপীগণ আমার মা যশোদার কাছে গেলেন। আর মা যশোদার কাছে গিয়ে সকল গোপীগণ আমার মাকে বলছে, এই বৃন্দাবনে এত ভালো মানুষ যে আর কেউ নেই। এর কাজ হলো গোপীদের ঘরে ঘরে গিয়ে চুরি করা, গোপীদের পিছু পিছু ঘুর ঘুর করা, আর সকল বৃন্দাবনবাসী ঘরে প্রবেশ করে ক্ষীর সর ননি চুরি করে এনে এই যে মা যশোদা তোমার ঘর পরিপূর্ণ করে দিচ্ছে। তুমি ভাবছো আহা গো, আমাদের নবলক্ষ ধেন, আমাদের ক্ষীর সর ননি সব পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে, এদিকে যে বোঝগোপীদের ঘর ফাঁকা হয়ে যাচ্ছে সে খেয়াল তোমার নেই। এমন ছেলে গর্ভে ধরেছ মা, ছেলে তো নয়, যেন হীরের টুকরো। আহা গো, আর ওর হাসি যেন মনে হচ্ছে মিশ্রির দানা। এর মতো চোখ এই ভারত ভূমিতে আর কেউ নেই। মা যশোদা বলছে, গোপাল আজও তুই চুরি করে এসেছিস। মায়ের বদন চেপে ধরে গোপাল বলছে, ও মা তুমি বিশ্বাস করতে পারলে সেই সকাল থেকে না আমি তোমার কোলে বসে রয়েছি, তাহলে আমি গোপীদের ননি কেন চুরি করতে যাও? জানো মা জানো, ওরা না মিথ্যা বলছে, ওরা আমাকে ভালোবাসে তো, তাই আমাকে অনেকক্ষণ দেখতে পাইনি, তাই দেখবার ছিলাই আমাকে তোমার কাছ থেকে নিয়ে যেতে এসেছে। মা আমায় যেতে দাও, দেখবে আর কোনো অভিযোগ করবে না। তাই মায়ের চন্দ্রবদনে চুম্বন করে গোপাল আমার গোপীদের হাত ধরে পূজার ক্ষেত্রস্থলে ছুটে এলে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পিন্টু তুমি মাইকের কৃষ্ণ আঙ্গনায় এসে দেখা করবে। পিন্টু বিয়াই আমার। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Hare Krishna, Hare Rama, Hare কথা বলে দাপর যুগে জলের বড় অভাব ছিল, তাই সকল গোপীগণ আমার নিত্য নিত্য যমুনায় যেতে আপন আপন স্বর্ণ কলস পরিপূর্ণ করে জল আনবার জন্যে। তাই আজ প্রভাতকালে সকল গোপীগণ মহানন্দে আপন আপন স্বর্ণ কলস কাঁধে করে নিয়ে আজ যমুনায় চললেন জল আনবার জন্যে। আর তাদের মধ্যমণি হচ্ছেন আমার শ্রীমতী মধ্যমণি করে মহানন্দে সকল গোপীগণ আমার চললেন সুদূর যমুনায় আপন আপন স্বর্ণ কলস পরিপূর্ণ করে জল আনবার জন্যে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, সকল গোপীগণ মহানন্দে
হরে আপন আপন কৃষ্ণ, অঙ্গের কৃষ্ণ বাসনগুলি খুলিয়া কৃষ্ণ, যমুনা সুশীতল বাড়িতে হরে ধৌত রাম, করতে লাগলে হরে লগ্ন রাম, দেহে আপন হরে আপন রাম, বাসনগুলি ধৌত হরে করতে হরে। আরম্ভ করলেন আজ আমার হরে সকল কৃষ্ণ। গোপীগণ। হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে আপন আপন অঙ্গের বাসনগুলি ধৌত করে হরে কৃষ্ণ লগ্ন দেহে বা সকল গোপীগণ যমুনা প্লেনে নাড়তে দিলেন রোদে শুকাবার জন্য। আর সকল গোপীগণ সকলের বাসনগুলি নেড়ে দিয়ে এসে আপন আপন স্বর্ণ কলসগুলি মার্জন করছে যমুনার জল কাদা আর মাটি দিয়ে মহানন্দে আপন আপন স্বর্ণ কলসগুলি মার্জন করতে আরম্ভ করলেন আমার সকল গোপীগণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আপন আপন স্বর্ণ কলসগুলি মার্জন করে যমুনা প্লেনে রেখে এবার সকল গোপীগণ একসঙ্গে যমুনার জলে নাইতে নামলে নগ্ন হরে দেহে কৃষ্ণ। একজন গোপী আর একজন গোপীর অঙ্গে জলে ছিটিয়ে দিয়ে হরে জলকেলি কৃষ্ণ খেলতে লাগলেন আমার সকল গোপীগণ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে হরে এদিকে সকল গোপীগণ আমার যখন নগ্ন দেহে
আনন্দের জলকালিতে রত হচ্ছে সেই মুহূর্তে প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র আমার গোপীদের সঙ্গে নবলীলা করবার জন্য যমুনা পুলিনকে লক্ষ্য করে মহা আনন্দে চললেন প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare সকল ব্যক্তিদের বসনকে হরণ করে ভগবান আমার মনে মনে বললেন, আহারে এই সকল গোপীদের বসনগুলি আজ আমি চুরি করলাম। সকল গোপীগণ কি আনন্দে আজ নগ্ন দেহে যমুনা জলে স্নান করছে, কেউ বুঝতেই পারল না। কিন্তু এই বসনগুলি আজ আমি রাখি কোথায়? যমুনা পুলিনের কোথাও রাখলে গোপীগণ আমার সহজে দেখতে পাবে। না 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 না, এমন মূর্খামি আমি আর করব না। ওই যে দূরে রয়েছে আমার বহু আকাঙ্ক্ষিত কদম্ব বৃক্ষ, ওই বৃক্ষের মাগডালে আজ আমি সকল বসন্তগুলি একে একে বেঁধে রাখবো, তাহলে গোপীগণ আমায় দেখতে পাবে না। তাই মহা আনন্দে নৃত্য করতে করতে কদম্ব বৃক্ষে থেকে এগিয়ে গেলেন আমার প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. পদ্মবৃক্ষের শাখায় উঠে প্রাণ গোবিন্দ ভগবান আমার মহানন্দে শাখায় বসে আর অধরে বংশী ধরে বংশী ধ্বনি করতে আরম্ভ করলেন প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র আমার। হরে কৃষ্ণ মাথায় দিয়ে গোপীগণ আমার যমুনা পুলিনে এলেন, যেখানে তারা বসন্ত খুলে রেখেছিলেন। আর যমুনা পুলিনে এসে গোপীগণ আমার লক্ষ্য করলেন তাদের বসনার গাগরি সেখানে নেই।
তাই শ্রীমতী রাধারানী আমার এক বুক ব্যথা নিয়ে প্রাণ গোবিন্দের চরণকে স্মরণ করে আজ বলছে, হে গোবিন্দ, আজ যদি আমরা বসনে ফিরে না পাই, তবে ওই যে কল কল রবে যমুনা চলেছে, ওই যমুনার জলে আজ আমরা সকলে আত্মবিসর্জন করে সলিল সমাধি হব। তাই সকল গোপীগণ আমার আজ আত্মবিসর্জনের জন্য যমুনার দিকে এগিয়ে গেলে প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র আমার কদম্ব বৃক্ষ থেকে বলে উঠলে, সকল গোপীগণ আমার লজ্জা নিবারণ করবার জন্য যমুনার জলে ঝাঁপ দিলে, দুটি বাহু দ্বারা বক্ষস্থল আবদ্ধ করে আপন লজ্জা নিবারণ করলে। শ্রীমতী রাধারানী আমার বললে, কানাই, এটা কি করলে তুমি? তুমি একজন পর নারীদের বসন চুরি করলে, আবার এমন ভাবে আলোক লুক করে দেখছো কি আমাদের? আমাকে তোমরা পর পুরুষ বললে, আমাকে তোমরা পর পুরুষ বলে মা কাত্তায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিলে, আমাকে তোমরা চিনতে পারলে না। আমি তোমাদের চেনা দেবার জন্যই তো এসেছিলাম। শ্রীমতী রাধারানী আমার বললেন, হে কানাই, অত বুঝি না, আগে তুমি আমাদের বসনে ফিরিয়ে দাও, তা না হলে কলঙ্কের আর শেষ থাকবে না। রাধে, তুমি এখনো কলঙ্কের ভয় পাও? এই বৃন্দাবনে তুমি যে পরম সতী, আমি তা প্রমাণ করে দিয়েছি। তুমি একমাত্র সতী রমণী যে শত সিদ্ধ মাটির পাত্রে জল এনে আমার ব্যায়াম ভালো করে দিয়েছিলে। বেশ, একান্তই যদি মনে অভিসন্ধি থাকে, তবে থাকো অভিসন্ধি নিয়ে, আমি তোমাদের বসনে ফিরিয়ে দেবো একটি শর্তে। শর্ত? হ্যাঁ রাধে, আমার কাছ থেকে বসন নিতে হলে তোমাদের একে একে নগ্ন দেহে আমার নিকটে আসতে হবে। কৃষ্ণ হরে দুটি বাহু তুলে আত্মসমর্পণ করে বলতে হবে, হে কানাই, জনম জনমের দাসী করে নাও তোমার চরণে। পরিশেষে আমার শ্রীবদনের চুম্বন করতে হবে, আমাকে আলিঙ্গন করতে হবে, তবেই আমি তোমাদের বসন ফিরিয়ে দেবো, তার আগে নয়। এ কথা বুঝে সকল গোপীদের মধ্যমণি হয়ে সকল গোপীদের সঙ্গে প্রাণ গোবিন্দের চরণে আজ বসন চাইতে এলেন আমার সকল গোপীরা। সর্বগ্রে ধরিত্রী মায়ের আতুল চরণে প্রণাম করলেন। প্রণাম করলেন জলের দেবতা বরুণ দেবের আতুল চরণে। এবার ঊর্ধ্বমুখী হয়ে হাত জোর করে সূর্য দেবতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম করছে আমার সকল গোপীগণ। ওম জবা কুসুমং সন্তাস্যামে মাধতে দত্তরি সর্বতাপন্নম নমস্মি দিবাকর। হে সূর্য দেবতা, তুমি যেমন তোমার আলোয় আলোকিত করেছো এই সাগর পৃথিবী, তদ্রূপে তোমার আলোয় আলোকিত করো আমাদের এই অন্ধকারময় জ্ঞানমূর্তি। এবার একে একে গোপীগণ আমার ভগবানকে আলিঙ্গন করছে, চুম্বন করছে আর বসন নিচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 আজ হরে রাম সেই আকাঙ্ক্ষিত দিন শুভ শারদীয়া হরে কৃষ্ণ পুণ্য লগ্নে আজ গগন মাঝারে সোনার থালার ন্যায় চাঁদ উঠেছে সেহান মধু চন্দ্রিমা রাতে অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র আমার সকল গোপীদের মনের বাসনা পূর্ণ করবার জন্য নিকুঞ্জ কাননকে লক্ষ্য করে চললেন আজ আমার সকল গোপীগণ। আর এদিকে হরে রাম গোপীগণ আমার যখন গভীর নিশ্চিতে প্রবেশ করতে চলেছে আর প্রাণ গোবিন্দ ভগবান আমার নিকুঞ্জ কাননে পৌঁছে গেলে সকল গোপীদের মনের বাসনা পূর্ণ করবার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ
করে প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র আমার লক্ষ্য করলে একজন গোপীও রাসমঞ্চে নেই। তাই অন্তর্যামী ভগবান কৃষ্ণচন্দ্র সকল গোপীদের মনের বাসনা পূর্ণ করবার জন্য আজ নিকুঞ্জ কানন থেকে বংশী ধ্বনি করলে। আর এহানো বংশী ধ্বনি যদি কেউ একবার শ্রবণ করে সকল গোপীগণ আমার, তাই সেই বংশী ধ্বনি করতে লাগলেন আমার প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র। সেহানো বংশী ধ্বনি একবার শ্রবণ করলে নদী যেমন ছুটে যায় সকল চড়াই উত্তরাই পেরিয়ে সাগর সংগ্রামে মিলন ঘটাবার জন্য, তদ্রূপে বংশীর ধ্বনি করলে প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র আমার। বলতে বলতে আজ সকল গোপীগণ আমার হরে নিকুঞ্জ কাননকে লক্ষ্য করে চললেন। দেখা দাও গোবিন্দ, দেখা দাও কানাই বলতে বলতে সকল গোপীগণ চললেন। অগ্রমূলে চললেন কৃষ্ণ। তাই আজ একে একে সকল গোপীগণ ভগবানের চরণ কৃষ্ণ কৃষ্ণ হলেন গোপীগণ। এবার সকল গোপীদের আলিঙ্গন দান করছেন আমার প্রাণ গোবিন্দ ভগবান। আর সকল গোপীদের মনের বাসনা পূর্ণ করবার জন্য একা কৃষ্ণ আজ 16,000 কৃষ্ণে পরিণত হলো। 16,000 কৃষ্ণ আর 16,000 গোপীদের মধ্যে চলল সেই রাস নৃত্য। হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাস যখন মোর পাদে পৌঁছেছে, যোগী শ্রেষ্ঠ ভোলানাথ আমার রাস মন্ত্রে প্রবেশ করলেন। আর রাস মন্ত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সকল গোপীগণ আমার মূর্ছা গেলে হরে হরে ভয়ে ভীত হলেন। যোগী শ্রেষ্ঠ ভোলানাথ মনে মনে বললেন, তাই তো কৃষ্ণ সকল গোপীগণ কেমন নৃত্য করছিল, আর আমি প্রবেশ করার সঙ্গে সঙ্গে হরে সকল গোপীগণ কৃষ্ণ। আমার মূর্ছা গেছেন। না না, আমাকে এখানে থাকলে চলবে না। ওই যে দূরে একটা ঝোপ রয়েছে, কৃষ্ণ। ওই ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে আজ আমি রাজ দর্শন করব। তাই সকল গোপীদের আড়ালে আত্মগোপন করলেন আজ আমার যোগী শ্রেষ্ঠ ভোলানাথ। আর অন্তর্যামী ভগবান কৃষ্ণচন্দ্র আমার অন্তরে জানতে পারলেন কে আজ এখানে এসেছে, কি উদ্দেশ্য তার। তাই আজ সকল গোপীদের প্রেমের পরশ দিয়ে চেতনা ফিরিয়ে দিলেন আজ আমার অনাদির আদি গোবিন্দ ভগবান। সকলকে স্পর্শ করলেন ভগবান, আর সকলকে স্পর্শ করবার সঙ্গে সঙ্গে সকল গোপীগণ আমার চেতনা ফিরে পেলেন। আর গোপীগণ যখন চেতনা ফিরে পেলেন, তখন ভগবান বলছে, হে গোপীগণ, আজ তোমাদের সঙ্গে নৃত্য করবে বলে একজন শ্বেত গোপী এসেছে। যাও যাও, শ্বেত গোপীকে নিয়ে এসে নৃত্যের রসাস্বাদন করো আজ। তাই সকল গোপী ছুটে গেলেন শ্বেত গোপীকে আনবার জন্য। এসো এসো শ্বেত গোপী এসো, আজ তুমি আমাদের সঙ্গে নৃত্য করবে বলে এসেছো, তবে এসো আমাদের সঙ্গে নৃত্য করো। তাই সকল গোপীর সঙ্গে নৃত্য আরম্ভ করলে হরে যোগী শ্রেষ্ঠ ভোলানাথ কৃষ্ণ শ্বেত কৃষ্ণ গোপী হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম ভগবতী ভগবতী রক্ষা করো ভগবতী। ভগবতী বলছে, স্বামী এইদিকে এসো, স্বামী এদিকে এসো। আমি তোমাকে পূর্বে নিষেধ করেছিলাম রাসমঞ্চে না আসার জন্য, আর এসেছো যখন, তখন একবার চেয়ে দেখো সম্মুখে, হরে একবার চেয়ে দেখো কৃষ্ণ, একবার চেয়ে দেখো কৃষ্ণ সম্মুখে। অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র আমার ত্রিভঙ্গ মূরতিতে দাঁড়িয়ে রয়েছে। ওই যুগল চরণে আত্মসমর্পণ করো, তবে তুমি এই স্থান থেকে মুক্তি লাভ করবে। তাই কাল বিলম্ব না করে যোগী শ্রেষ্ঠ ভোলানাথ অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে আজ ভক্তিপূর্ণ প্রণাম করে বলছি, কৃষ্ণ হে অনাদিরাদি গোবিন্দ ভগবান, আমি তোমায় চিনতে পারিনি। আজ আমি তোমায় পরীক্ষা করতে এসে বড় ভুল করেছি। তুমি আমার অপরাধ কৃষ্ণ। মার্জনা করে দাও। হে ভোলানাথ, হে যোগী শ্রেষ্ঠ ভোলানাথ, যে অপরাধ তুমি আজ করেছো, সেই জন্য তোমাকে হরে আগত হরে। কলিযুগে মনুষ্য কুলে জন্ম নিতে হবে। হে গোবিন্দ, এই যদি তোমার বিচার হয়, তাহলে তুমি আমায় কথা দাও, হরে। আগত কলিযুগে আমি মনুষ্য কুলে যাব। তুমি বলো গোবিন্দ, তুমি তোমার যুগল চরণ আমাকে দর্শন দেবে। রাম বা ভোলানাথ, বা সর্বলোকে বলে আমি চতুরের শিরোমণি, আজ হরে প্রমাণ রাম। হয়ে গেল তুমি চতুরের চতুর শিরোমণি। তাই ভোলানাথ, তুমি তো মনুষ্য কুলে গেলে, আবার আমাকেও নিয়ে গেলে, তবে শোনো ভোলানাথ, তোমার জন্ম হবে আগত কলিযুগে ভারত ভূমির মধ্যে শ্রেষ্ঠ ভূমি বঙ্গভূমি, আর বঙ্গভূমির শ্রেষ্ঠ ভূমিতে তোমার জন্ম হবে। জন্মসূত্রে তোমার নাম হরে হবে হরে। অদ্বৈত আচার্য।
চিরকালে তোমার নাম থাকবে কমলাক্ষ আচার্য। তুমি শান্তিপুরের বাবলা গাছের নিচে বসে বসে কৃষ্ণ নাম জপ করবে, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদবে, সর্বলোকে বলবে শান্তিপুরের বৈকুণ্ঠের বাগান করে খালি লয়ে আসবে তুমি অমৃত বৃক্ষের চারা, নিতাই মালিরে পাইয়া দেবে তার হাতে রকিতে নাড়া। সেদিন তোমার ডাকে সাড়া দিয়ে আমি অবতীর্ণ হব সূচি গর্ভ সিন্ধু মাঝারে, জন্মসূত্রে আমার নাম হবে নিমাই পণ্ডিত। তুমি বড় আদর করে আমায় ডাকবে সেদিন আমি তুমি তুমি আমি মেরে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে নগরে নগরে সেদিন আমরা আস্বাদন করবো মধুমাখা কৃষ্ণ নামে। এবার তুমি যাও, তাই যুগল চরণে ভক্তি প্রণাম করে রাসমঞ্চ পরিত্যাগ করলেন আমার যোগী শ্রেষ্ঠ ভোলানাথ। পুনরায় রাস আরম্ভ করলেন প্রাণ গোবিন্দ ভগবান হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে পরিশেষে রায় দাঁড়ালেন স্বামীর বামে হরে কৃষ্ণ আর সেখানে বঞ্চিত রূপ দর্শন করে আর সকল গোপীগণ হরে যুগল কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করে আজ ভক্তিপূর্ণ প্রণাম করলেন আপন আপন মানব জনক ধন্য করলেন যুগল চরণে ভক্তিপূর্ণ প্রণাম কৃষ্ণ কৃষ্ণ এবার সকল গোপীগণ আমার একে একে ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীর পার্শ্বদে হরে হরে। সমবেত করে দাঁড়িয়ে যুগল মুক্তির শোভা শ্রীবৃদ্ধি করলেন সকল সাধুগুরু হরে চরণে রাম। ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের সর্বোত্তম লীলা লীলার হরে মুখতে রাম। মনে লীলা শ্রী শ্রী রাস লীলা আজ আমরা এখানে বিশ্রাম দিলাম জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম